আজকে আমি একটু শিবরাত্রি বলে একটু পুজো দিতে যাচ্ছিলাম, তাই জন্য একটু প্রস্তুতি হয়ে বাজারে গেলাম। ওখান থেকে ফল, মিষ্টি, দই, আকন্দ ফুলের মালা, তারপর হচ্ছে সিদ্ধি পাতা, এগুলো সব নিয়ে এসেছিলাম। নিয়ে এসে সব রেডি করে, কিন্তু জানতাম বাই মিস্টেক আমি একটা ফুল আর বেল পাতাটা নিতেই ভুলে গেছি। তা আমি বেল ভালো পাইনি বলে কিনিনি, আমি স্কুটির মধ্যে এগুলো সব লাগিয়ে নিলাম। এই দেখো রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি পুজো দিতে। সোজা গঙ্গার ঘাটে চলে গেলাম, কারণ গঙ্গার জল লাগতো। এখানে দেখো প্রচণ্ড ভিড়। আমি তো ওখানে অনেকটাই নিচে নেমে গেছিলাম, তো আমি চিন্তা করছিলাম কাকে দিয়ে বলবো আমাকে একটু জলটা ভরে দিতে। আমি তো চিন্তা করতে করতেই নিচে নামছিলাম যে কী করবো, কাকে দেবো। এখানে তো পুরো জল কাদাতে ভর্তি। তারপর দেখলাম একটা বাচ্চা ছেলেকে পেয়ে গেলাম, যে বললাম ভাই আমাকে একটু জলটা ভরে দিবি। ভাই আমাকে একটা ভদ্রলোক আমাকে বলছে আর কি কোনো বোতল আছে, দিন আমাকে দিন, আমি একটু ভরে দিচ্ছি। আমি বললাম না থাকবে তো, ওর কাছে আছে। ওই দেখো ভাইটা আমাকে 2টো বোতল জল ভরে এনে দিল। আমি জলটা নিয়ে 2 টাকা দিয়ে ওকে আমি সোজা সিদ্ধেশ্বরী মন্দিরে চলে আসলাম। এটা সেই সিদ্ধেশ্বরী মন্দির, যেটা আমি খুব সুন্দর করে পুজো দেয় এখানে। আমি খুব খুশি হই এই ঠাকুর মন্দিরে আসলে। আমার এত ভালো লাগে, এখানে কী সুন্দর করে শিবের পুজো হয়। এখানে এটা দক্ষিণা কালিকা মন্দির এটা। তারপরে আমি কি করলাম, এখানে শিব ঠাকুরের লাইন ছিল বলে প্রচুর, আমি এখানে দক্ষিণা কালিকা মায়ের পুজোটা দিলাম। কারণ আমাকে অনেক বছর আগে, আমি 1 বছর আগে আমি মানত করেছিলাম আমার বরের জন্যে। আমার বর অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে, কিন্তু আমার শ্বশুরমশাই মারা যায় বলে আমি সেটা পুজোটা দিতে পারিনি। আমি আজকে এসে পুজো দিলাম এখানে। আমি অঞ্জলিও দিলাম, অঞ্জলিটা দিলাম। তারপরে দেখো শিব ঠাকুরের লাইন এখানে, তো সব এখানে শিব ঠাকুরের এখানে লাইন দিয়ে পুজো দিচ্ছি। তারপরে সব বসেও পড়লাম শিব ঠাকুরের পুজো দিতে। এখানে আমরা বেরিয়ে গেলাম। এখানে একজনকে বললাম আমাকে চলে আসলাম এখানে কালীবাড়ি মন্দির। মাকে প্রচণ্ড ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পুজো হচ্ছে কাজে বেরিয়ে গেলাম। সোজা চলে গেলাম তুলোর বাড়িতে, যেখান থেকে আমি তুলো আনি টেডি বিয়ারে। দেখো এটা সেই বাড়িটা, এখানে সব কাজ হচ্ছে, দেখেছো বস্তাটা। আমি তারপর বস্তাটা বেঁধে বাড়ি চলে আসলাম।